অবহেলা করে মিস করে দিই, তাহলে কালকে এন্টার লাইফটার এন্ডিংটা কোন জায়গায় যাবে? বুঝে গেল কথাটা কি বলতে? এন্টার লাইফটা মিনিংলেস হয়ে যাবে, এন্ডিংটা খারাপ হয়ে যাবে, আর তখন কিছু করা যায় না। সুযোগ বারবার দরজায় এসে নাড়া দেবে না। এর জন্য দেখা যায় যারা যারা স্মার্ট ভ্যালু, আমি আমার লাইফে যত মানুষকে দেখেছি, তো স্মার্ট ভ্যালু মিস করার পরে কাউকে আমি দেখিনি কিছু করে দাঁড় করাতে পেরেছি। খারাপ দেখেছি, ভালো দেখিনি, কারণ লজিক নেই না, ভালো হওয়ার কোনো লজিক নেই। স্মার্ট ভ্যালুটা ছাড়ার পরে যেই ভালো হওয়ার কোনো আমি আজ পর্যন্ত লজিক দেখলাম না। খারাপ হওয়ার অনেক লজিক আছে, দ্যাটিং করে খারাপই হয়। আজকে যেমন আছে আজ থেকে 10 বছর পরে খারাপই হয়। আমরা যখন স্টার্ট করেছিলাম আমাদের উপরে অনেক সিনিয়র ছিল, তো তাদের হোক বা খারাপ দেখেছি। আমার বন্ধু বান্ধবদের দেখি, যাদেরকে প্ল্যান করে দেখিয়েছিলাম আসেনি, তাদের দেখি। চারিপাশে দাদা দিদি যারা আছে তাদেরকে দেখেছি, রিলেটিভদের মধ্যে। তো চেনাশোনা যত মানুষকে দেখেছি, অ্যাসোসিয়েটদের দেখেছি, সিনিয়রদের দেখেছি, মানে আমার আগে যারা ছিল স্মার্ট ভ্যালুতে, যাদের সাথে আমাদের চেনা পরিচিত ছিল, যারা স্মার্ট ভ্যালু একসঙ্গে ছেড়ে দিচ্ছে, তাদের হোক, আমার নিজের টিমের হোক, ক্রস টিমের হোক, তো কারো লাইফ ভালো দেখবে, কারো ভালো হবে কি করে? বুঝতে পারছেন কথা? ভালোটা হবে কি করে? হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু ছেড়ে দেয় কেন তাহলে? এরা কি পাগল? এরা কি বোকা? এরা কি মূর্খ? ছেড়ে দেয় কেন? ছেড়েটা দেওয়ার কারণই আছে। কালকে যখন আমি আমার টিমের সাথে কমিউনিকেশন যখন করছিলাম, তখন ওদেরকে আমি জিজ্ঞেস করলাম অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়। যখন ট্রেনিং আমরা করাই বা ট্রেনিং আমরা নিই, সবকিছু বোঝার পর ছেড়ে দেয় কেন? প্রবলেমটা কি হয়? তখন যে কমিউনিকেশনটা হচ্ছিল সেখানে দাঁড়িয়ে এই জায়গাগুলো না বুঝলে যতই আমি ট্রেনিং নিই না কেন, আলটিমেটলি লাস্টে কিছু হয় না। সেটা হলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো মানে হচ্ছে একদিনের দুদিনের ট্রেনিংই কাফি মেন্টাল লাইফ কাটানোর জন্য। কি ট্রেনিং? এক হলো ফার্স্ট আমাদের জীবনের নিড পয়েন্ট হলো ক্যারিয়ার, যে কিছু করতে হবে, দাঁড়াতে হবে, হ্যাঁ কি না? যদি এটা আমাদের ফার্স্ট নিড পয়েন্ট হয়, আমার পয়েন্টটাকে বোঝার চেষ্টা করতে হবে। এটা যদি আমাদের ফার্স্ট নিড পয়েন্ট হয়, আমাদেরকে দাঁড়াতে হবে, ক্যারিয়ারটাকে মেইন ইম্পর্টেন্ট ক্যারিয়ার। আচ্ছা, ক্যারিয়ার মানে কোন প্যারামিটার গুলোকে আমি ক্যারিয়ার বলবো? একটা ভালো ক্যারিয়ার কাকে বলবো? একটা ভালো লাইফ বানাতে গেলে ভালো ক্যারিয়ার মাস্ট বি দরকার। এর জন্য আমি কোন প্যারামিটার গুলো লাগবে? প্রথম যে প্যারামিটারটা লাগবে সেটা হলো যে আমি লটস অফ মানি কামাচ্ছি কিনা, মানে অত টাকা কামাই কিনা যাতে আমার লাইফে বেসিক নিডগুলোর জন্য মানে ভাবতে না হয়। বেসিক নিড মানে এই যে রাহুল একটু আগে বোঝাচ্ছিল, সেটা কি? ট্রিটমেন্টের অভাবে বা ভালো ট্রিটমেন্ট করাতে পারি বলে বাবা মারা গেলে তখন লাইফটা কেমন হবে? মায়ের শরীর খারাপ কিন্তু পয়সার অভাব এত ঘরে আছে, ক্যাটার এত বেশি লেগে রাখে যে মা মুখ ফুটে বলতে পারছে না, চেপে যাচ্ছে। এটা মেজরিটি ঘরে হয়। আমাদের বাড়িতে যদি মা বাবার শরীর খারাপ হয়, চট করে ডাক্তার দেখাতে যায় না, কারণ ডাক্তার দেখাতে গেলে 5,000 টাকা দিয়ে আছে। চেক আপ করাতে ভিজিট থাকবে, এই টেস্ট ওই টেস্ট, ওষুধ 500, 1000, 1,500 টাকা কিছু কোনো ম্যাটারই নেই। ঠিক না ভুল? এর জন্য দেখবো বাবা মাকে একটুখানি ভালো করে অবজার্ভ করবে, বাবা মা কিন্তু সমাজে ডাক্তার দেখায় না, চেপে যায়। কথা তো বলতে পারছি, ডাক্তার দেখায় না, চেপে যায়। আমার মায়ের, আমি যদি আমার মায়ের কথা বলি, আমার মায়ের একটা সময় বছরের পর বছর পেটে পেইন হতো, কাউকে বলেন আমার বাবা জানে না, আমরা জানি, কিছু জানি। বছরের পর বছর পেটে পেইন হতো, এই পেইন নিয়ে থেকে গেছে, মানে মানে ওষুধ খাচ্ছে, এই করছে, থেকে গেছে। তো একটা সময় পর গিয়ে কোনো কারণে ট্রিটমেন্ট করানো হয়, তারপরে বোঝা গেছে যে তার ভিতরে কত রকমের প্রবলেম, যেগুলো চেপে 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 আরো বেড়েছে। এটা একটা গরিব ফ্যামিলির কন্ডিশন। এই কিছুদিন আগে রাজুর মায়ের ঘটনা শুনছিলাম, সেম, ওর মাও সেম, চেপে 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 চেপে। কেন করে? বাবাদেরও তাই করে। কেন করে? কারণ 1,500 টাকাটা না বিশাল বড় ম্যাটার। যে কোথাও দেখাতে গেলে 1,500 টাকা খরচা
খরচা আছে। 1,500 টাকা অনেক বড় জিনিস। যেই বাড়িতে 12-15,000 টাকা ইনকাম আছে সেই বাড়িতে 1,500 টাকা কোনো একটা ট্রিটমেন্ট ডাক্তারখানায় যাবো মানে এত টাকা ভিজিট এই টেস্ট দেবে, সেগুলো করাতে হবে, ওষুধ কিনতে হবে, খেতে হবে, অনেক বড় ব্যাপার। অত মানুষ ওই 1,500 টাকা বাঁচানোর চেষ্টা করছে। এগুলোকে বলে অভাব, এগুলোকে বলে অভাব। কথাগুলো বুঝতে পারছি? তো আগে আমাকে বুঝতে হবে আমার জীবনটায় বেসিক নিডগুলোর জন্য যেন প্রবলেম না হয়। ভালো পড়াশোনা নেই, পয়সার অভাব। পড়াশোনা মানুষ ভালো করতে পারে না, পয়সার অভাব। পড়াশোনা করে মাঝপথে ছেড়ে দিচ্ছে, পয়সার অভাব। ওখানে কমপ্লিট করছে না, নর্মাল গ্র্যাজুয়েশন করে ছেড়ে দিচ্ছে, তারপরে বাবা মা হাত তুলে দিচ্ছে, পয়সার অভাব। হসপিটালে গিয়ে কেমন লাগবে সেই দিনটা? স্মার্ট ভ্যালুর এতগুলো ট্রেনিং নিলাম, 10 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন পরে লোক ছেড়ে দিচ্ছে স্মার্ট ভ্যালু ট্রেনিং দিয়ে। চেতনা জাগে না, যাদের চেতনা জাগে তারা ওই জীবন কাটাতে পারবে না। কোনোদিন বাড়িতে সত্যিকারের শরীর খারাপ হলে মাকে নিয়ে দৌড়াদৌড়ি করা, বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করা, নিজের ছোট বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করা বা জাতীয় হসপিটালে দৌড়াদৌড়ি খুব ডেঞ্জার। তখন গিয়ে বেডের জন্য বার্গেনিং করা, যে বেডটা কত টাকা নেবে, বেডে ফেলে রাখবো না, আমি সরকারি হাসপাতালের নিচে ফেলে রাখবো। লোকের কাছে গিয়ে দৌড়াদৌড়ি করা, লোকের পিছনে তেল মারা, যাতে কোনো কাউন্সিলর বা কেউ এসে ইয়ে করে দিলে তাহলে একটা বেড পেয়ে যায়। বেডের অভাব নেই, পয়সা পেলে বেডের অভাব নেই, পয়সা পেলে ভালো ট্রিটমেন্টের অভাব নেই। কথাগুলো বলতে পারছি? তুমি এমন আজকের দিনে এমন হসপিটাল আছে 5 স্টারের মতো, আবার এমন হসপিটালও আছে যেখানে গেলে মানুষ সুস্থ মানুষও শরীর খারাপ হয়ে যায়। তুমি যাও, চলে যাও আর্জি করে, পরিবেশটাই ডেঞ্জারাস, পরিবেশটাই মানুষকে অসুস্থ করে দেবে। আর মনেই হচ্ছে আমি কবরখানায় ঢুকছি, মনে হচ্ছে আমি ঢুকছি মানে লাশ হয়ে বেরোবো। এটা কি কথা বলতে পারছি? ওই পরিবেশে আমি থাকছি কি? পেশেন্টের লোক রাস্তায় দাঁড়িয়ে ঘুমাচ্ছে। একটুখানি হসপিটালে কেউ যদি ধরে মাসে একবারও, তার স্মার্ট ভ্যালু করার মাইন্ডসেট ঢুকা বেড়ে যাবে। যদি শুধু হসপিটালে একবার কেউ ভিজিট করতে পারে, দেখতে পারে যে পয়সার অভাব কি হয়। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার আর দরকার হলো ওই কতটা টাকা আমি কামাচ্ছি না লাইফে, আদারওয়াইজ পুরো জীবনটা হেল হয়ে যাবে, পুরো জীবনটা নরক হয়ে যাবে। এবার এটা হলো ফার্স্ট, মানিটা হলো ফার্স্ট ইম্পর্টেন্ট। এনাফ মানি কামাচ্ছি। আমি যদি কোটি টাকার কথা নাও বলি, কোটি টাকা আজকে যদি দেখি কোনো ম্যাটার করে না, তাও এনাফ মানি যদি বলি, এনাফ মানি কামাচ্ছি। তো এটা হলো ক্যারিয়ারের ফার্স্ট প্যারামিটার। সেকেন্ড প্যারামিটার হলো আজ কি পেলে জীবনটা সুন্দর হয়। তো ক্যারিয়ারের পরে যেটা দরকার সেটা হলো গুড হেলথ। হেলথ নেই তো কিছু নেই। Yes or no? Health is wealth. কথা ঠিক আছে, health is wealth. তোমার সব কিছু চলে গেলে তুমি আবার কামাবে, হেলথ চলে গেলে আর কিছু করতে পারবে। পয়সা আজকে না হয় কালকে সঠিক রাস্তায় যদি যাওয়ার ইন্টেনশন থাকে বা যদি কোনো কোথা থেকে পয়সা কামানো যায়, যেটাকে বলে হাউ টু মেক মানি, এই নলেজটা যদি কারোর থাকে সে কামাতে পারবে। কিন্তু হেলথ খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা গড গিফটেড জিনিস। ভগবান দিয়েছে, এটাকে যদি শেষ করে দেয় ভগবান আর দ্বিতীয়বার দেয় না। তৃতীয় নম্বর জিনিস কি? তৃতীয় নম্বর জিনিস হলো পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড মানে জীবন খুব ভালো হতে পারে যদি মানুষের অ্যাটিটিউড ভালো হয়। কোন জিনিসটাকে আমি কতটা নেগেটিভ ভাবে দেখি আর কোন জিনিসটাকে আমি কতটা পজিটিভ ভাবে দেখি, এগুলো খুব ম্যাটার করে। ঘরে ঘরে অশান্তি, সুখ নেই, শান্তি নেই, কেন নেই? কারণ নেগেটিভ অ্যাটিটিউড। যেহেতু আছে ওভার থিঙ্কিং এর রুগী। ওভার থিঙ্কিং মানে কেউ কিছু বলে দিয়েছে ওইটাকে নিয়ে 40 দিন ধরে ভাবে। ইভেন আমি এরকম দেখেছি 5 বছর পরে ওইটাকে ধরে বসে আছে। রিলেশনের তিক্ততা আছে, স্মার্ট ভ্যালু তো তাই হয়, কারণ আমরা ওখান থেকে উঠে এসেছি। কে কি বলে দিল, কে কি বলেছিল, ওটা নিয়ে ভেবে 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 ভেতরে একটা রাগ পুষে রাখে, বিষ পুষে রাখে। মাইন্ড কত সুন্দর জিনিস, কত অদ্ভুত জিনিস, মিরাকিউলাস জিনিস। উপরওয়ালার সবথেকে বড় মানুষের জীবনে আশীর্বাদই হলো তার মাইন্ড, এত পাওয়ারফুল। এই মাইন্ড দিয়ে মানুষ কোথায় গেছে? একটা সময় মানুষ গাছের ছাল পরে থাকতো, বড় মানুষ বলা হতো। ওই মাইন্ড থেকে আজকে সে মহাকাশে জার্নি করছে, মানুষ অন্য গ্রহে যাচ্ছে, মানুষ সমুদ্র পাড়ি দিচ্ছে। এজন্য
আগে মানুষ পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতো, সেখান থেকে মানুষ নিজেকে কোথায় নিয়ে গেছে। মানুষ রকেট সায়েন্স আবিষ্কার করেছে, মানুষ কত সূত্র আবিষ্কার করেছে। আজকে দুনিয়ার টেকনোলজি কোথায় চলে গেছে, আজকে এআই মানুষ আবিষ্কার করেছে, কালকে না জানি মানুষ আরো কত কিছু করবে। তার মানে মানুষ কোথা দিয়ে করছে সব, এই মাইন্ড দিয়ে। আর কিছু মানুষ আছে এই মাইন্ড পাওয়ার পরেই সে জীবনে 100 কোটি টাকা কামাবে এটা ভাবতে পারে না, সে জীবনে কোটি কোটি হবে এটা ভাবতে পারে না। এবং শুধু ভাবতে পারে না, কেউ যদি ভাবতে চায় তাকে গিয়ে চাটে। বড় বড় কথা, মানে একটা মানুষ নিজেকে বড় জায়গায় নিয়ে যাবে, এটাকে মানুষ ইয়ে করে, চাটে তাকে, ছোট করে। বড় বড় কথা, ছোট বয়সে বড় বড় কথা। মানে একটা মানুষ যদি 20 বছরের একটা ছেলে যদি কোটি টাকার কথা বলে, তাকে মানুষ বলে ছোট বয়সে বড় বড় কথা বলছে। তাহলে 20 বছর বয়সে যদি একটা মানুষ বড় হওয়ার কথা না ভাবে, তাহলে কবে ভাবে? Is that clear? কথা বলা যাচ্ছে? এটা আমাদের সোসাইটি লাইফের থিংকিং। থিংকিংটাই যদি নেগেটিভ হয়, থিংকিংটাই যদি বস্তা পচা হয়, ওখান থেকে কোনোদিন ভালো রেজাল্ট আসতে পারে না, সুখ আসতে পারে না। তো আগে আমাদের বুঝতে হবে পজিটিভ অ্যাটিটিউড আছে কিনা, নাহলে হ্যাপিনেস আসবে না। লাইফের মুদ্রা কথা হলো তুমি লাইফটা কতটা হ্যাপিলি কাটাতে পারো, কারোর জন্য দরকার হলো অ্যাটিটিউড। চারিদিকে ঘরের মধ্যে কি চলে? নিন্দা। এ ওকে নিয়ে ক্রিটিসাইজ, ও ওকে নিয়ে ক্রিটিসাইজ। স্মার্ট ভ্যালু শিক্ষা, মা শারদা একটা কথা বলেছে, মানুষকে যদি নিন্দা করো তাহলে তুমি মানুষকে ভালোবাসতে পারবে না। মানুষকে ভালোবাসতে গেলে আগে মানুষের যোগ্যতা থাকতে হবে। স্মার্ট ভ্যালু এই ট্রেনিংটা যেটা মা শারদা বলেছে, স্মার্ট ভ্যালু এই ট্রেনিংটা প্রত্যেক দিন দেয়। নেভার ক্রিটিসাইজ, কাউকে নিয়ে কোনোদিন ক্রিটিসাইজ করো না। কে কি ভুল করেছে, কে কি ঠিক করেছে, এটা নিয়ে ক্রিটিসাইজ করো না। ক্ষমা করতে পারা পৃথিবীর সবথেকে বড় চরিত্রের লক্ষণ। যদি ক্ষমা করতে পারো করো, কাউকে নিয়ে ক্রিটিসাইজ করো না। তাহলে মা শারদা আজকে যে ট্রেনিংটা, যে কথাটা তার শিষ্যদেরকে দিত, আজকে স্মার্ট ভ্যালু সেই ট্রেনিংটা লাস্ট 25 বছর ধরে ভারতবর্ষের মানুষদেরকে দিচ্ছে। দ্যাটস কল অ্যাটিটিউড। তার মানে এই যে অ্যাটিটিউড, মানি হোক, হেলথ হোক, অ্যাটিটিউড হোক, প্লাস স্মার্ট ভ্যালু কি দিচ্ছে? স্মার্ট ভ্যালু সেই রেকগনিশন দেয়, সেই ক্রাউড দেয়। সেখানে একটা সেলিব্রিটি যে ক্রাউডটা পায়, একটা সেলিব্রিটি যে রেকগনিশনটা পায়, সেই রেকগনিশন নরমাল মানুষ পায় না। কোটি কোটি টাকা ব্যবসা করা লোকরা পায় না। এরকম কত তুমি বড় বড় ব্যবসাদারকে দেখবে যারা কোটি কোটি টাকার দোকান খুলে বসেছে। সে ফার্নিচারের দোকান হোক, সে ইলেকট্রনিক্সের দোকান হোক, সে কাপড় জামার দোকান হোক, কোটি কোটি টাকা লাগিয়ে দোকান খুলে বসেছে। সেখানে 10টা কর্মচারী কাজ করে, কিন্তু এই ব্যবসাদারকে কেউ চেনে না। বুঝতে পারছি কথাটা কি বলতে চাইছি? বছরে 10 কোটি, 30 কোটি টাকা টার্নওভার হয়, ব্যবসাদারকে কেউ চেনে না। ওর 10টা এমপ্লয়ি ওর জন্য হাততালি দেয় না, ওই ক্রাউড পায় না। ও রাস্তা দিয়ে গেলে ওকে ভিড় করে মানুষের সেলফি করে না। ওটা শাহরুখ খান পায়, ওটা রোনাল্ডো পায়, ওটা বিরাট কোহলি পায়। ইজ দ্যাট ক্লিয়ার? ওটা নরেন্দ্র মোদি পায়। ওই সেলিব্রিটি ক্রাউড, ওই সেলিব্রিটি ক্রেজিনেস, মানুষ হচ্ছে ক্রেজি, ওই লাইফটা সবাই পায় না। এই দুনিয়াতে 1% মানুষ পায়। আমরা স্মার্ট ভ্যালু পেয়েছি, আমাদের কাছে ওই অপরচুনিটি আছে। আমরা মেসি না, আমরা বিরাট কোহলি না, আমরা আমাদের জীবনে 30টা বছর দিয়ে নিজেকে ওই জায়গায় দাঁড় করাই নিতে। বাট স্মার্ট ভ্যালুতে কেউ যদি 3টে বছর খাটার মতো খাটে, চাকরির মতো করে খাটে, 3 বছর পরে যেদিন করে স্টেজে দাঁড়ায়, গোল্ড অ্যাচিভার হয়, ও যেখানে কথা বলে ওখানে 30টা মানুষ ভিড় ওকে দাঁড়িয়ে